আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আয়াতুল কুরসিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে বর্ণনা করেছেন। সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি নামে পরিচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে বিপুল সওয়াব ও ফজিলত লাভ করতে পারি, তাই আমাদের সকলের এই ফজিলতপূর্ণ আয়াতটি অন্তত ফরজ নামাজের পরে পড়া উচিত। যাদের মুখস্থ নেই তারা শুনে শুনে হলেও মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত সম্পর্কে বলছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নায়ুম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক। তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু তারই মালিকানাধীন। আল্লাহর হুকুম ব্যতীত এমন কে আছে যে তাকে সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পেছনে যা কিছু আছে সবকিছুই তিনি জানেন। তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত। তার কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে, আর সেগুলোর তত্ত্বাবধান তাকে মোটেই শান্ত করে না। তিনি সর্বোচ্চ ও মহান। এই আয়াতের প্রথমেই বলা হয়েছে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য বা ইবাদতের যোগ্য কেউ নেই। এরপর আল্লাহর গুণাবলী বর্ণনা হয়েছে। আল হাইয়ু শব্দের মাধ্যমে জানানো হয়েছে যে তিনি সর্বদা জীবিত, চিরঞ্জীব। কাইয়ুম শব্দের অর্থ দুটি, একটি হচ্ছে চিরস্থায়ী আর একটি হচ্ছে সবকিছুর ধারক, অর্থাৎ তিনি নিজে বিদ্যমান থেকে অন্যকেও বিদ্যমান রাখেন এবং নিয়ন্ত্রণ করেন। অতঃপর বলা হয়েছে তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না, অর্থাৎ মহাবিশ্বের নিয়ন্ত্রণ তাকে ক্লান্ত করে না। পরের অংশে বলা হয়েছে আল্লাহ আকাশ এবং পৃথিবীর সবকিছুর মালিক এবং তিনি যা কিছু করেন তাতে কারোর আপত্তি করার অধিকার নেই। তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার ক্ষমতাও কারো নেই। বলা হয়েছে আল্লাহ অগ্র পশ্চাৎ যাবতীয় অবস্থা ও ঘটনা সম্পর্কে অবগত। অগ্র পশ্চাৎ বলতে এ অর্থ হতে পারে যে তাদের জন্মের পূর্বের ও জন্মের পরে যাবতীয় অবস্থা ও ঘটনাবলী আল্লাহ জানেন, অথবা এই অর্থ হতে পারে যে অগ্র বলতে মানুষের কাছে প্রকাশ্য আর পশ্চাৎ বলতে বোঝানো হয়েছে যা অপ্রকাশ্য বা গোপন। আল্লাহ যাকে যে পরিমাণ জ্ঞান দান করেন সে শুধু ততটুকুই পায়। পরের অংশে বলা হয়েছে তার কুরসি তথা সিংহাসন এতই বড় যে তা সমগ্র আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টিত করে রেখেছে। এ দুটি বৃহৎ সৃষ্টি এবং আকাশমণ্ডল ও পৃথিবীর রক্ষণাবেক্ষণ করা তার জন্য সহজ। শেষ অংশে আল্লাহকে উচ্চ সুমহান বলা হয়েছে। যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই আয়াতটি পাঠ করবে সে জিন ও শয়তানদের অনিষ্ট থেকে আল্লাহর নিরাপত্তায় থাকবে। এটি দৈনিক আদকার নামেও পরিচিত। জিন ও শয়তান থেকে মুক্তি ও সুরক্ষার জন্য এটি ভূতে ঝাড়ফুঁকে ব্যবহৃত হয়। যেহেতু এটি বিশ্বাস করা হয় যে আয়াতটি আধ্যাত্মিক বা শারীরিক সুরক্ষা প্রদান করে, তাই প্রায়শই মুসলমানরা ভ্রমণে বের হওয়ার আগে ও ঘুমাতে যাওয়ার আগে এটি পাঠ করে। আয়াতটি সারা দিনের জন্য খাবিস অর্থাৎ জিনদের দ্বারা যৌন নিরপীড়ন থেকে সুরক্ষা এবং বেঁচে থাকার জন্য ব্যবহৃত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আয়াতুল কুরসির নিয়মিত পড়ার এবং প্রত্যেক ফরজ নামাজের পর অবশ্যই পড়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।